নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি পাবদা মাছের ঝালের রেসিপি শেয়ার করব। সেটা হবে সর্ষে আর পোস্ত দিয়ে, আর টেস্ট হবে একদম অসাধারণ। আপনারা না খেলে বুঝতেই পারবেন না এই পাবদা মাছের ঝালটা খেতে কতটা সুন্দর আর কতটা টেস্টি। আপনারা একবার অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি 4 পিস পাবদা মাছ নিয়ে নিয়েছি। পাবদা মাছগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে আমি নুন, হলুদ আর একটু তেল দিয়ে মেখে নেব। আর এখানে ফোড়নের জন্য নিয়ে নিয়েছি আমি কালো জিরে আর একটা শুকনো লঙ্কাকে অর্ধেক করে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি পাবদা মাছটা সর্ষে পোস্ত দিয়ে করে নেবো। এখানে আছে পোস্ত, আর এখানে আছে সাদা সর্ষে, আর এখানে আছে কালো সর্ষে। এটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আর এখানে আছে একটা বড় সাইজের টমেটোটাকে আমি কুচি কুচি করে নিয়েছি। আর একটা বড় সাইজের পেঁয়াজ আছে, আর 4টে কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজ, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। আমি পাবদা মাছের মধ্যে নুন, হলুদ আর সর্ষের তেল আমি মাখিয়ে নেব। এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখানে আমি অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি নুন, হলুদ আর সর্ষের তেলটা আমি ভালোভাবে মাখিয়ে নেব। পাবদা মাছে নুন, হলুদ আর সর্ষের তেল মাখানো হয়ে গেছে। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দেবো। এবার আমি তেলটাকে ভালোভাবে গরম করে নেব। আমার পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা মিক্সিতে এটা পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে সর্ষে আর পোস্ত, আমি সেটাও মিক্সিতে পেস্ট করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। আমি তেলটা চারিদিকে কড়াইয়ের মধ্যে লাগিয়ে নিচ্ছি। এবার আমি একে একে মাছ দিয়ে মাছগুলোকে ভেজে নেব। পাবদা মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একদম দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি পাবদা মাছের তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো। পাবদা মাছের তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো। এখানে আমি কালো জিরে আর শুকনো লঙ্কা নিয়েছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম। আমি একটু ফোড়নটা একটু ভেজে নেব। আমার ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেছে। ফোড়নের থেকে একটা সুন্দর মিষ্টি গন্ধ বেরোচ্ছে। আমি যে মিক্সিতে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি কড়াইতে দিয়ে দেবো। এবার আমি একটু ভালো করে নেড়ে নেব। স্বাদ মতো নুন দিয়ে দেবো আমি, আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দেবো। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো। এবার টমেটোটাকে দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটার মধ্যে যেহেতু নুন দেওয়া রয়েছে, টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে আমি একটু মিক্সির জার ধোয়া জল দিয়ে দেবো, অল্প করে দিয়ে দেবো। আমি আবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখানে আমি যে সর্ষে আর পোস্তটা যে পেস্ট করে রেখে দিয়েছিলাম, সেটা আমি দিয়ে দেবো। এবার একটু ভালো করে নাড়িয়ে নেব, কেন বেশিক্ষণ নাড়ানো যাবে না, যেহেতু এর মধ্যে সর্ষে আছে, তাহলে তেতো হয়ে যাবে। বেশি কড়াইয়ের মধ্যে নাড়াচাড়া করলে তেতো হয়ে যাবে। এর জন্য আমি অল্প একটু নেড়ে চেড়েই আমি এর মধ্যে জল দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। আমি অল্প করেই জল দেবো, কেন সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ তো, এর জন্য আমি এখানে একদম গা মাখা মাখা করবো, বেশি ঝোল রাখবো না। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলটা করবেন, কেন সর্ষে পোস্ত দিয়ে যেহেতু রান্না হচ্ছে, এর জন্য বেশি ঝোল করলে খেতেও ভালো লাগবে না। এবার আমি ঝোলটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। একদম টকবক করে ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা পাবদা মাছগুলো আমি কড়াইতে দিয়ে দেবো।
এবার আমি খুন্তি দিয়ে ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো দেওয়ার পর আর একটু ফুটিয়ে নেবো, তাহলেই আমার রেডি হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, একদম অসাধারণ। গরম ভাতের সাথে একদম জমে যাবে। ঝোলটা একদম মাছ দেওয়ার পরেও টকবক করে ফুটে গেছে। এবার আমি নামিয়ে নেব। সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।